ডাক্তারবাবুকে আবারও সেই স্মৃতি ভোলানো ওষুধ খাওয়াতে গিয়ে যেন দীপার হাতে ধরা পড়ে গেল উর্মি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই ডাক্তারবাবুকে যখন কিছুক্ষণ পর একটি ওষুধ খাওয়াতে যায় উর্মি, ঠিক তখনই কিন্তু সেটা দেখে ফেলে দীপা। এবং কি সেই দীপা যেন আবার উর্মিকে বলতে থাকে যে উর্মি, ডাক্তারবাবু এটা কিসের ওষুধ খাচ্ছে। তখন যেন সেই পাশে বসে থাকা জয় বলতে থাকে যে দিদি ভাই, এটা সূর্য সেনগুপ্তর প্রতিদিনের ওষুধ, তাকে প্রত্যেকদিন এই ওষুধটা খাওয়াতে হয়। তারপর যেন সেই দীপা যেন আবারও সেই উর্মিকে বলতে থাকে যে উর্মি, এই ওষুধটা তুমি কি জন্য খাওয়াচ্ছ, আর ডাক্তারবাবু কি জন্য এই ওষুধটা খাচ্ছে। তখন যেন উর্মি বলতে থাকে যে তুমি শোনোনি, জয় তোমাকে কি বললো, প্রত্যেকদিন ডাক্তারবাবুকে এই ওষুধটা খাওয়াতে হয়। তারপর যেন সেই দীপা আবারও জোর করে উর্মির কাছ থেকে সত্যি কথাটি জানতে চায়। তখন যেন সেই উর্মি তাকে বলতে থাকে যে দিদি ভাই, তুমি যখন বাড়ি থেকে চলে গিয়েছিলে জেল হাজতে, তারপর থেকে যেন দাদা ভাই এটা কোনোভাবে মেনে নিতে পারেনি। একে তো তুমি চলে গিয়েছো, অপরদিকে রূপা এবং সোনাও আলাদা হয়ে গিয়েছে, যার কারণে দাদা ভাই অনেকটা স্ট্রেসে পড়ে যায়। এবং কি আবারও সেই আগের স্মৃতি ভুলানো রোগটা তাকে ধরে যায়, যার কারণে তাকে রোজ এই মেডিসিনটি দিতে হয়। তখন যেন পাশে দাঁড়িয়ে থাকা রূপা মনে মনে ভাবতে থাকে যে বাবার আসলে কি হয়েছে, আমাকে জানতেই হবে। তারপর যেন সবার সামনে আবার রূপা বলতে থাকে যে মা, বাবা কি আসলে আমাদেরকে মনে করতে পারছে না, সে কি আসলে আমাদেরকে ভুলে গিয়েছে। এমন বেশ অনেকগুলো কথা বলতে থাকে রূপা। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে সূর্য যেন সেই ওষুধটি খেয়ে নেয় এবং খাওয়ার পর যেন সবার সামনে বলতে থাকে যে আচ্ছা, আমি এই অফিসের মধ্যে কি করছি, আমি এখানে কখন আসলাম, আমি তো বাড়িতে ছিলাম। তখন যেন দীপা বেশ অনেকটা সন্দেহ করে সূর্যের মুখে এমন কথা শুনে। তারপর যেন সেই ডাক্তারবাবু আবারও বলতে থাকে যে আচ্ছা, আমি কি এখানে কাজ করতে এসেছি নাকি। তারপর যেন দীপা এগুলো কথা আর প্রাউডি না করে সে ডিলের ব্যাপারে কথা বলতে থাকে যে আমি তোমাদেরকে এই কন্ট্রাক্টটি দিয়ে দিব, তা আবার 50-50%, তোমরা কোনো ধরনের চিন্তা করো না, আমি তোমাদের ব্যাপারে অনেকটা খোঁজ খবর রাখবো, তোমরা ডিলটা বিষয়ে কিরকম কাজকর্ম করছো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।